ও হযরত বিলাল ইবনে রাবাহ, ও হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে এত কষ্ট দেয়, তোমাকে এত মারে, কই তো তোমার আল্লাহ তোমাকে বাঁচালো না, তোমার নবী তোমার জন্য আসে না। হযরত বিলাল ইবনে রাবাহ জানিয়ে দিয়েছেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, হুজুর আমার জানিয়ে দেন, এ মক্কা যুবকেরা, এ মক্কা তরুণেরা, তোমরা যখন বাজারে গিয়ে কিছু কেনো, তোমরা জিনিসটাকে পরীক্ষা করে নাও, তোমরা জিনিসটাকে দেখে নাও। আমি বিলাল, আল্লাহ পাক আমাকে দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহ পাক আমাকে ইসলামের জন্য কবুল করেন। আমার আল্লাহ আমি বিলালকে পরীক্ষা করে নিচ্ছে, আমি বিলাল আমার আল্লাহর উপরে খুশি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এত কষ্ট তোমার, কই তোমার আল্লাহ বাঁচালো না, নবীও আসে না, তুমি এত কষ্ট নিয়ে বলছো আমি খুশি। জোরে বলো, বলবেন আলহামদুলিল্লাহ। কি ঈমান সাহাবাদের, কি প্রেম আমার নবী সাহাবাদের। এত কষ্ট দিবার পরও ইসলাম থেকে সরছে না। জোরে বল, হ্যাঁ, তো দুঃখ দিবার পরও দ্বীনের বিধান থেকে সরছে। নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কাফেররা চেন আর শিকল দিয়ে মক্কা শরীফে বেঁধে মারত। আহা, হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট কাফেররা দিয়েছে। কেন? উনি মুসলমান হয়ে গেলেন ষষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া। এই ষষ্ঠ হিজরির পরে উনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছে। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করি, আল্লাহ পাকের কাবা শরীফ জিয়ারত করি। সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যায় নাই, কতদিন কাবা শরীফ দেখি নাই, একটু যদি যেতেন। আল্লাহ নবী হাও বলেন না, আল্লাহ নবী নাও বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবীর ১৫০০ সাহাবা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী হাও বলি না, নাও বলি না। হুজুর একটু যদি যেতেন, হুজুর একটু যদি যেতেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আপনি স্বপ্ন দেখছেন কাবা শরীফ তওয়াফ করছেন, যদি একটু যেতেন। নবী পাক কিছুই বললেন না, কিন্তু সাহাবাদের মধ্যে খবরটা ছড়িয়ে গেল। ১৫০০ সাহাবা আমার নবী দরবারে চলেন, হুজুর যদি একটু যেতেন। সাহাবাদের অনুরোধে নবী বার হয়ে গেলেন। কোথায়? কাবা শরীফে যাবেন তওয়াফ করতে। হিজরত করে আসার পরে ওই প্রথম নবী যাচ্ছিলেন ষষ্ঠ হিজরি। সর্বপ্রথম নবী পাক গিয়েছিলেন যুলহুলাইফা। মদিনা শরীফের সীমানা, মদিনা শরীফের মিকাতের নাম হলো যুলহুলাইফা। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়ালাম। ইরাকের লোকেদের মিকাতের নাম হচ্ছে জাতুই রক। এখন আমাদের সমাজ থেকে উমরায় যাবার একটা আলোড়ন ভালোই পড়েছে। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দাও। বলুন আমি, বলেন না আমি। তবে চিটিংবাজিটা কম হচ্ছে না। একটু হ্যাঁ গো দেন। গত এক সপ্তাহ 15-20 দিন আগে ভিডিও দেখলাম, 3 ঘন্টা আমাদের দমদম এয়ারপোর্টের মধ্যে 3 ঘন্টা বসিয়ে রেখে কি সমস্যা হয়েছে, প্রায় 40-42 জন হবে, সব পুরো কাফেলাটাকে বাইরে বার করে দিল। দোষটা কার? ওই এজেন্সির দোষ।
কত খবর আসে, বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বার হয়ে গেছে, মধ্য রাস্তায় এসে বলছে ভিসা হয়নি, ফিরে চলে যান। চিটিংবাজিটা কম হচ্ছে না, 2 মাস 4 মাস 6 মাস আগে টাকা জমা নিচ্ছে, নিয়েও যাচ্ছে না। আবার কিছু কিছু হাজির নিয়ে যায় মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গিয়ে বড্ড কষ্ট দেয়। যেখানে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয় সেখানে গজবটাও কিন্তু কম না। কিভাবে? কাবা শরীফে খালি দোয়াই হয়, হাজিদের বদদোয়া কবুল হয় না মনে করেছেন? বিয়াদবি যদি করেছেন নসিবে বদদোয়া বাদ যাবে না। ওনারা কিন্তু আমাদের মেহমান না, আল্লাহ আল্লাহ রাসূলের মেহমান। জোরে বলো। কি জুলুম হাজিদের উপর কিছু কিছু ট্রাভেল এজেন্সি দেয়, কোনো জানাশোনা লোক ছাড়া যাবেন না, টাকা দেবেন না। দুটো কথাও বলতে পারে জানাশোনা লোক হলে, জানে না শুনে না দিয়ে দিচ্ছেন না। সাধারণ সাধারণ লোকেদের মন থেকে এই ভালোবাসা কমে যাবে যে 2 নম্বরে বেড়ে গেলে উমরার নামে চিটিংবাজ হতো, উমরাই যাবো না। কথা ঠিক না ভুল বলছি? এই সমস্ত লোকগুলো যদি আপনাদের ধোঁকা দেয়, আলেম ওলামাদের উপর থেকে আপনাদের ভালোবাসা নষ্ট হয়ে যাবে। যে ওলামারা তো নোংরা হয়, বলে ঠিক বলছো না ভুল বলছো না, ওই জন্য আলেমদের সংযত হতে হয়। মসজিদের ইমাম যদি সমাজের গেদামে সাধারণ ছেলেগুলোর সাথে ক্যারাম বোর্ড খেলে কাঁধে কাঁধ মিলিয়ে, এর থেকে লজ্জার কিছু নাই ওলামাদের জন্য। একটা মসজিদের ইমাম, একটা সমাজের হাফেজ, সে যদি এলাকার যুবকদের করে ভালো পথে না এনে তাদের সাথে সাই দিয়ে যদি নোংরা নোংরা জায়গায় যায়, এর থেকে লজ্জার ওলামা সম্প্রদায়ের কিছু হতে পারে না। সাধারণ লোকের ভালোবাসা নষ্ট হয়ে যাবে তো। এই লোকগুলো যদি আপনাদের সাথে ধোঁকা দেয়, বলেন আর ভালোবাসা কারোর উপর আশা করতে পারেন আপনারা। কিন্তু হচ্ছে বর্তমান লজ্জার কথা কাকে কাকে, কত আলেম আলেম বলা যাবে না, কত বক্তা, সবাইকে আলেম বলতে নাই, কত বক্তা ওয়াজ করছে, নামাজ পড়ে না। ওই জন্য তো মানুষের অন্তরে ওয়াজ গুলো লাগে না তো। ছোট হুজুর ওয়াজ করতেন, লোক বসে কেঁদে পাগল হয়ে যেত। বলে আমার মুরব্বী চাচারা বলেন, মিথ্যা বলে দিলাম সত্য বললাম। আমার বড় চাচার হুজুর ওয়াজ করতেন, লোক চাকির মতন তাকিয়ে পাগল হয়ে যেত। আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক নওয়ারুল্লাহ মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আল্লাহ নূর করে দেয়, বলুন না আমিন। যদি হলো না আল্লাহুম্মা আমিন। দাদুজান হুজুররা ওয়াজ করতেন, আমার আব্বা হুজুর আজও আসে, আমার চাচাজান হুজুর আসে, হাক্কানি আলেম ওলামারা আজও ওয়াজ নসিহত করেন। তাদের ওয়াজে বসলে মনটা নরম হয়ে যায়। ঠিক না ভুল? এখন ওয়াজ হচ্ছে, এমন ওয়াজ হচ্ছে লোক হেসে হাততালিও দিয়ে দিচ্ছে। ওটা ওয়াজ হলো না, ওটা কৌতুকের মজলিস হলো। ওটা জান্নাতের বাগান বলাটা কিন্তু ভুল হয়ে যাবে। যে জলসায় বসে শুধু তারা হাসির চোটে হাততালি দেয়, ওই জলসার উপর আল্লাহ লানাত হবে। তুমি হারাম জিনিস জলসায় এনে কৌতুকের মজলিস তৈরি করেছো, নাউযুবিল্লাহ মিন যালিক। এর জন্য তো লোকের অন্তরে গেতে নাই। তানাদের জলসায় বসে লোক নামাজি হয়েছে, এখন আমাদের জলসায় বসে লোক ভালো কেন হবে না? কি কথা ঠিক না ভুল বলছি বলে? তানাদের কাছে বসে লোক মন নরম করে নামাজি হয়েছে, এখন ওয়াজের মজলিসে বসে যুবকগুলো কেন নামাজি হবে না? কারণ যে হুজুর ওয়াজ করতে, সেই হুজুরের যদি আমল মজবুত না হয়, ওই হুজুরের ওয়াজটা জনগণ এই শ্রোতা সামিঈনদের অন্তরে গিদবে না। আমাকে মজবুত হতে হবে নামাজের উপরে, ইবাদতের উপরে, বাপ্পার খিদমতের উপরে, ভদ্রতার উপরে, নম্রতার উপরে, সভ্যতার উপরে, আদবের উপরে, ইখলাসের উপরে, ইবাদত আমলে পাবন্দী হতে হবে। আমার ওয়াজ প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর হুকুমে গীতে যাবে। আমল করছেন, আপনি কি আমল করবেন? বুঝতে পারছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব জিনিস বলা যায় না, মিডিয়া হচ্ছে, কি বলবো, বলতে তো কষ্ট হচ্ছে। কি যেন একটা শুরু হয়ে গেছে। আলেম ওলামাদের ড্রাইভারদের জিজ্ঞাসা করলে বুঝবেন কি হচ্ছে। খালি আল্লাহ মাফ করেন, নবীর মেম্বারে বসে আমি মিথ্যা বলি, আমি কারো দুর্নাম করতে আসিনি। ওই জন্য যাকে দাওয়াত করবে ওনাকে চিনবেন, উনি আগে কেমন। যদি আল্লাহওয়ালা হয়, খোদাভীরু হয়, ওনাকে দাওয়াত নাই, তাকে দাওয়াত করবেন না। সেটা যদি আমিও হয় নোংরা, আমাকেও দাওয়াত করবেন না। এত ভালোবাসা নিয়ে এত খরচা করে বসেছেন কেন? দুটো আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে জীবনটাকে পরিবর্তন করব। ঠিক বলছি না?
দুটাই ভালো না হয় কার ওয়াজ শুনে পরিবর্তন হবে? আমাকে নিজে বলেছে যে হুজুর গাড়ি চালিয়েছি, পিচ্ছাপ করে পানিটাও নেয়নি। আমি যদি মিথ্যা বলি আল্লাহ লানাত যেন আমার উপরে হয়। বলেন তো দেখি ওই লোকের ওয়াজ শুনলে মানুষের মন কি নরম হবে বলেন তো আপনারা, যে নিজেই না পাক। এই স্টেজটায় উঠতে গেলে বিনা উযুতে ওঠাটা উচিত না। আল্লাহ রাসূল কথা দুটো জবান থেকে কোরআন শরীফের কথা বলবো, বিনা উযুতে ওয়াজ করব। এখানটা উঠতে গেলে উযু ছাড়া উঠা যাবে না। আর যে স্টেজটা করে পানি নিল না সেটা এমনি না পাক। কথা বলছেন না? আল্লাহ পাক এই নোংরা লোকদের হাত থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলেন আমিন। বলেন না আমিন? যদি বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার হয়ে গেলেন ১৫০০ সাহাবা। তারপর শরীফে যাবে। এখন আমাদের সমাজ থেকে যাচ্ছে জান, আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, তবে আদব তরবন মজবুত হবে। মক্কা শরীফে গিয়ে মদিনা শরীফে গিয়ে বিয়াদবি করবেন না। যতক্ষণ থাকবেন জানবেন আমি আমার রাসূলুল্লাহ শহরে আছি। ঠিক না ভুল বলছি? এই জমিনে যদি বিয়াদবি হয় আল্লাহর আদালতে বিয়াদবের খাতে আমাদের নাম লেখা হয়ে যাবে। পাটা ফেলবেন জানবেন রাসূলুল্লাহ শহরে ফেলছি। যে শহরটার কসম আল্লাহ পাক কোরআন শরীফে খেয়েছেন ওয়াহাজাল বালাদিল আমিন, ওয়াহাজাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনার শহর মক্কা শরীফের কসমটা আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলো। নবীর শহরের কসম আল্লাহ খেয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ইদানিং আরেকটা চিটিংবাজি চলছে, আমাদের নাম করে ফোন আসছে। আমি ফুরফুরা শরীফে আবু হুযায়ফা সিদ্দিকী বলছি, সানাউল্লাহ সিদ্দিকী বলল আপনাকে ফোন করতে, অমুক সিদ্দিক বলল আমার সাথে আছে, মিটিং আছে। আমাদের মক্কা শরীফে দাদা হুজুরের ৫ তলা বিল্ডিং আছে আমাদের একটা। আমরা সব টাকা দিই মসজিদ মাদ্রাসায় গরিবের মেয়ের বিয়ে দিই। আপনাদের শুনলাম মাদ্রাসা আছে? হ্যাঁ আছে, আছে তো। হ্যাঁ ৭ লাখ টাকা করে দিই। আর ডবল প্যাকেজ নিলে ১৪ লাখ আছে, ১২ লাখ আছে, ১৫ লাখ আছে। সারা বছর দিতে পারেন, বছর একবার দিতে পারেন। কত রকম কি প্যাকেজ দেখি মাস ছুঁয়ে পাঠিয়ে দেন, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিলেন। দেখুন তাড়াতাড়ি বলেন আপনি নেবেন, ধান নেবো। তাহলে আপনি এক কাজ করেন এই নাম্বার তাদের ৭,০০০ টাকা পাঠিয়ে দেন। পাঠিয়ে দিল আর ফোন করবে না। ওর ব্যক্তির উপর যেন আল্লাহ লানাত হয়। বলুন আমিন। হুজুর লানাত দিলেন কেন? যে মাদ্রাসা মসজিদের নামে চিটিংবাজি করে তার জন্য দোয়া চাইতে নাই। ঠিক না ভুল বলছি? মসজিদে ১২ লাখ দেবো, এই মসজিদের নামে চিটিংবাজি করছে, আমাদের নাম দিয়ে শরীফের নাম দিয়ে করছে। সতর্ক করে দিলাম এবং মিডিয়া যারা দেখছেন সতর্ক হয়ে যান। এই সমস্ত নিকৃষ্ট লোকগুলোর জন্য আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ এই সমস্ত লোকেদের হাত থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে দূরে রাখেন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করলেন ১৫০০ সাহাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করে যাবেন, খবর পেলেন কাফেররা রাস্তা আটকেছে, যেতে দেবে না। নবী পাক ঘুরে যাচ্ছেন হুদায়বিয়া হয়ে। হুদায়বিয়ায় নবীকে দাঁড় করিয়ে দিল হবে না। আল্লাহ নবী হযরত ওসমানকে পাঠিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত ওসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছেন, এত দান দিয়েছেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখেন, খবের মধ্যে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা তুর্কি ঘোড়া চেপে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে যাচ্ছেন। ও যুবকেরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সাথে দুটো কথা বলি। আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তরখানা কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা ইবনে আব্বাস আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, আজকে আমার তারা আছে, আজকে আমার জলদি আছে, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখি না হুজুর, আপনার সাথে দুটো কথা বলি, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার উসমান আল্লাহর দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে আমার আল্লাহ আমার উসমানের জন্য। আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা খানা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত দান করেছে আমার উসমান, জান্নাতে আল্লাহ ওর জন্য ওলিমার ব্যবস্থা করেছে জান্নাতে। আমি নবী জান্নাতে উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছি। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এত খিদমত দিনের জন্য উনি করেছে। আমার নবী বলতেন, আমার একটা আমরা শেখাবো না, কে শেখা করলে হবে না, করলে তো আর আসবে না পরের জলসায়। কি ঠিক না বলি? রাগটাই সব জিনিস না। নবীর ভালোবাসায় পাথর নরম হয়ে গেছে, মানুষের অন্তর নরম হবে না, মানে হতে বাধ্য। বলেন ইনশাআল্লাহ। রাগটাই সব না, ভালোবাসাটাই সব। মানুষকে ভালোবাসাতে কাছে টেনে না, একটা খারাপ ছেলেও আল্লাহওয়ালা হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা রাগ সহজে করে দিই, এই সেই রাগ করতে। যুবকটাকে ভালোবাসা দেন, কেন ভালো হবে না? ওর রক্ত তো ভালো। আজও যুবকদের শরীরে রক্ত দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলো, রক্ত ভালো। নোংরা ছেলেদের পাল্লায় পরে খারাপ জায়গায় চলে গেছে, ওকে ভালোবাসে দিয়ে বুকে টানে, ওকে নামাজি হতে বাধ্য। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বাচ্চারা, হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু শান আমার নবী বলতেন, আমার একটাই সাহাবী, কোন বর্ণনায় দুবার, কোন বর্ণনা তিনবার দুনিয়া থেকে জান্নাত কিনেছে, ওটা হলো আমার ওসমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম। বুখারী শরীফে একটা বাব আছে, মানাকিবে উসমান ইবনে আফফান, মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে এসেছে। আল্লাহ নবী হুজুরাত শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন। একটা খেজুরের বাগানে গেলেন, একটা খেজুরের বাগানে গিয়ে বাইরে দান করিয়ে দিলেন। ও বাবা সাহাবী, কাউকে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে চলে গেলেন। কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন ভিতরে আসার অনুমতি যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ওনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন। উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে যেন দাঁড়িয়ে গেল, কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ খানা দিয়ে দেন। উনি হলেন
জান্নাতি দরওয়াজা খুলে গেল। দ্বিতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পরে আবারও কে যেন দাঁড়িয়ে গেল। আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও বাবা সাহাবী ওনাকে ভিতরে আসতে আর সংবাদ খানা দিয়ে দেন। উনি হলেন জান্নাতি দরওয়াজা খুলে গেল। তৃতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর নাম ধরে ধরে বলতেন সবচেয়ে কিতাব জান্নাতি। এই হাদিস শরীফে হযরত আলী হুজুরের আলোচনাটা না, অন্য রওয়াতে এসেছে। একটা হাদিস শরীফ তাবরানী শরীফে একটা রিওয়ায়াত আছে। আমাদের নবী বলেন আনা ওয়া আলীউন ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। আমাদের নবী বলে কিয়ামতে আমি নবী, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন। ইজতামা মানে জমা হওয়া, এই যে একটা ইজতামা, এটা মানে আমরা একত্রিত হয়েছি, জমা। মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা, আর যারা আমাদের ভালোবাসবে ওদের নিয়ে আমি নবী কিয়ামতে এক জায়গায় থাকব। ধরে বলো। দু নম্বরের নাম কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। নবী বলছেন না কুলু ওয়া নাশরু, না কুলু খাবো ওয়া নাশরু পান করব। সুবহানাল্লাহ বলুন। কিয়ামতে আমি নবী এদের নিয়ে আর ভালোবাসার লোকগুলোকে নিয়ে খাবো আর পান করব। আল্লাহ এই কাতার আমাদের কবুল করে, বলেন আমিন। বললেন আল্লাহুম্মা আমিন। কতক্ষণ? নবী পাক বলেন কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা তখন চলতেই থাকবে। চলে বলবেন সুবহানাল্লাহ। যাতে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে নবী পাঠিয়ে দাও, এদের একটু বুঝাও। কাফেররা মানলো না, কাফেররা বললো আয় হযরত উসমান ওই কাবা শরীফ দেখা যায় আর ইহরাম পরেই আছো, তুমি গিয়ে কাবা তওয়াফ করলাও, কাউকে আসতে দেব না। হযরত উসমানের নাম জান কে আদে বাচ্চা, এটা নিয়ে যান, চলে যান। ওটা ওটা ছিল না, ছিল না, চুপ করে সব দেখছে, কি বলবেও না। বাচ্চারা হলো খুব ভালোবাসা। আল্লাহ এই বাচ্চাগুলো কিসমত লক্ষণে বলুন আল্লাহুম্মা আমিন। বাচ্চাদের মারতে আমার নয়, বাচ্চাদের মারতে না। আমাদের মসজিদে কিছু দেখবেন কঠিন মুসল্লি আছে, তোরা কি করতে মসজিদে? নাউজুবিল্লাহ। যে মসজিদের পিছনে কাতারে বাচ্চা নাই সেই মসজিদের ভবিষ্যৎটা অন্ধকার। কেন রাগ করলেন বাচ্চাটাকে? পৃথিবীর আল্লাহ অনেক দেশে নিয়ে গেছেন, অনেক দেশে গিয়ে দেখি যে মসজিদের বাইরে বড় জায়গায় কত লজেন লাগা, কোথায় ফল, কোথায় মিষ্টি, কত রকম বিস্কিট। কেন? আমি প্রথম যে ভাবলাম এই মসজিদে এত কিছু কেন? ও ওই বাচ্চাগুলি আসে, লজেন্স নাই, বিস্কিট নাই, ফল নাই, নিয়ে বসে বসে খায়, দেখে দেখে সেজদায় যায়। বাচ্চাগুলো তো মসজিদে আসার একটা আগ্রহ হবে, মসজিদে লাগলে বাচ্চাগুলো পাওয়ার আগে বড়গুলি শেষ করে দেবে। আমাদের মসজিদে যদি বিস্কিট আর লজেন্স রাখা হয় ওগুলো আর হাত পেল আমাদের মতন বলে বেশি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা। বাচ্চাদের ভালোবাসাতে মসজিদে আনবেন, শরীয়তের বিধান। নবী বলেছে বাচ্চাদের তোমরা বাচ্চা থেকে দিনের বিধানে বড় করো। যেই বাচ্চাটা থেকে আল্লাহর শরীয়তের বিধানে বড় হবে ওই বাচ্চাটা বড় হয়ে নোংরার দিকে যাবে না। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাচ্চাদের আমার নবী বলেছেন আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও কিসের? হুব্বে নবী, আমি নবী আমার ভালোবাসার শিক্ষাটা তোমরা তোমাদের বাচ্চাদের দাও। জোরে বলো। নবী বলছে বাচ্চাদের আমার ভালোবাসা শেখাও। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান ইবনে আফফান বলেন কাবা তো তওয়াফ করব, তবে একা না, নবীর সাথেই তওয়াফ করব। চলে এলেন, কাফেরদের সাথে চুক্তি হলো, এবছর আসা হবে না, আগামী বছর আসবে, 3 দিন বেশি থাকবে। অনেক কটা চুক্তি
ছিল মক্কা শরীফের কোন লোক মদিনা শরীফে এলে ওই লোকটাকে আমাদের মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে চলে যায় ওই ব্যক্তিটাকে আমরা ফিরিয়ে দেবো না। সাহাবারা উঠে বলে হুজুর এটা কি চুক্তি হয়? নবী বলেন বসো। কেন? আমার নবী তো নিজের ইচ্ছাই করছেন। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বললেন না? আমার হাবিব নিজের থেকে কিছুই বলে না, যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলে। বলুন না সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল, এক বছরের মধ্যে চলে এসেছে। আবু বসির চেন যে কাফেররা বেঁধে রাখতো মক্কা শরীফে, এই চেনটা ছুটিয়ে ছুটে 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 আবার কিছুটা হেঁটে আবার কাউকে দাঁড় করি কারোর উটের পিঠে যে আবার ছুটেছে। আমার নবী পাকের দরবারে যে রাস্তাতে এসেছিলেন গোটা রাস্তায় খালি রক্ত টপকে ছিল। হযরতে আবু বসির আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও জওয়ান, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব করে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরব না। হুজুর আমাকে চেন দিয়ে বেঁধে লাগে, আমাকে শিকল দিয়ে বেঁধে রেখে কষ্ট দেয়। হুজুর আমি আর মক্কা শরীফে যাব না, সব রেখে চলে এসেছি। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বসির কানে। ও যুবকেরা, দুজন কুরাইশের নেতা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে ফিরিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আবু বসির যাব না, হুজুর আমি আবু বসির ফিরব না, যাব বলে আসি না হুজুর, সব রেখে চলে এসেছি। আমি আর মক্কা শরীফে যাব না। এরা আমাকে চেন দিয়ে বেঁধে রেখে আমাকে বড্ডা কষ্ট দেয়, আমাকে বড্ডা মারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন। ও বাবা আবু বসির, চলে যাও চলে যাও, আমি নবী তোমার রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। চলে যাও চলে যাও, আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে জবান খানা দিয়েছি মক্কা শরীফের কেউ চলে এলে আমি নবী তাকে ফিরিয়ে দেবো, আমি নবী তাকে পাঠিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি আর মক্কা শরীফে যাব না, আমি যাব বলে আসি না হুজুর, আমি সব রেখে চলে এসেছি। হুজুর আমাকে মক্কা শরীফে পাঠাবেন না, এরা আমাকে চেন দিয়ে বেঁধে রেখে এরা আমাকে বড্ড কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আর মক্কা শরীফে যাব না, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, এরা আমাকে বড্ড কষ্ট দেয়। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়ে, ও বাবা আবু বসির চলে যাও চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমাকে আমার দরবারে রাখতে পারবো না। চলে যাও চলে যাও। ও বাবা আবু বসির, আমার দরবার থেকে চলে যাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াতটা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সবে এসে নবী দরবারে দাঁড়িয়ে তো মনের কষ্ট নবীকে বলেছে। এর মধ্যে দুজন কাফের কুরায় জ্বালিয়েছে। আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি ওয়াদা করেছেন কেউ এলে ফিরাবে, আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে হাদিস শরীফে এসেছে, নবী ইমামের জায়গায় দাঁড়িয়ে
একজন ইহুদি মহিলা বাইরে এসে ডাকছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া, কারোর কাছে কিছু না পেয়ে আপনার দুয়ারে এসেছে, যদি কিছু দিতে। আল্লাহ নবী নামাজটা পড়ে রেখে নবাবী শরীফ থেকে বার হয়ে কিছু সাহায্য করে আবার নবী ফিরে ওখান থেকে নামাজ শুরু করেছে। ওটা আমার নবীর জন্য ছিল খাস। আমার নবীর দরবার থেকে একটা ইহুদিও খালি হাতে ফেরে না। আমার নবীর দরবার থেকে একটা ইহুদিও খালি হাতে ফেরে না। সে নবীর দরবারে সাহাবী এসে দাঁড়িয়ে বলে, হুজুর আমি আর আপনার দরবার থেকে যাব না, আমাকে চেন দিয়ে শিকল দিয়ে আমাকে বেঁধে কষ্ট দেয়, সব ছেড়ে এসেছে আপনার কাছে থাকবো ইয়া রাসূলুল্লাহ। খালি দুটো কষ্টের কথা বলেছে, দুটো কুরাইশ এসে বলে ফিরিয়ে দেন। হযরত আবু বসির বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর ওদের সাথে আমাকে পাঠিয়ে দেবেন না, হুজুর আমি আপনার কাছেই থাকবো। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও। ঝরঝর করে কাঁদে, হুজুর আমাকে ফিরাবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী আবার কাঁদছেন আর বলছেন, আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না। কিতাব এসেছে, আমার নবী পাকের চোখের আড়াল হয়ে গেল, নবী পাক কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আবু বসির কে আমরা আটকাতে পারলাম। নবী পাক কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমি নবী যে ওদের জবান দিয়েছি, আমি নবী আমার জবানের ওয়াদার খেলাফ করতে পারবো না। বেশ কিছুটা গিয়ে তিনজন একটু রেস্ট নিচ্ছেন, দুটো কাফের বলছে, আবু বসির যে নবীকে ভালোবেসে এত কষ্ট করে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না, যে নবীকে ভালোবেসে এলে সেই নবীও তোমায় জায়গা দিল না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, এ মক্কার কাফের বেদী, আমার নবীর প্রতি যা ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। কেন? আমার নবী, আমি আবু বসিরের এত কষ্ট দেখেছি, দুঃখ শুনেছি, এত কষ্ট শুনেছি, কিন্তু আল্লাহর নবী নবীর ওয়াদা ভঙ্গ করেন। নবীর প্রতি যা আমার প্রেম ছিল ওটা আমার আরো বেড়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা তিনজন বসে বসে গল্প করে, দুটো কাফের খাজুর বার করে করে খাচ্ছে। হুজুর গল্প করতে করতে বললেন, আপনাদের তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতেন দেখতাম। তলোয়ারটা আগিয়ে দিল, হুজুর দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে পার হয়েছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, মক্কা শরীফ গেলেন না, আর মদিনা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদছেন, যদি আবার আমার নবী ফিরিয়ে দেয়, আমি যদি মদিনা শরীফে যাই, নবী যদি আবার আমাকে ওদের সাথে পাঠান, নবী তো ওয়াদা করেছে, আর আমার নবী নবীর ওয়াদা ভঙ্গ করবে না। ওইখানে একটা জঙ্গল দেখে হুজুর রয়ে গেল, এই খবরটা ছড়িয়ে গেল, মক্কা শরীফে কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসতেন, বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসতেন, বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের একটা দল তৈরি হয়ে গেল, কাফেররা ওই রাস্তা দিয়ে আর ব্যবসা করতে যাচ্ছে না। কাফেররা আমার নবীকে চিঠি লিখলো, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মানবতার শিক্ষা দেন, এটা আপনার সাহাবাদের বলে দেন, ওরা যেন আমাদের রাস্তা না আটকায়, ভয়ে আমরা ব্যবসা করতে যেতে পারছি, আমাদের ক্ষতি হয়ে যায়। সাহাবাদের বলে দেন, ওরা যেখানে খুশি যাক আমরা বাধা দেবো না, তবে আমাদের পথ না ওরা আটকায়। নবী চিঠিটা হযরত আবু বসিরের কাছে পাঠালেন। কিছুদিন পরে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বিমানে পড়ে গেলেন, বিছানা শয্যাশায়ী হয়ে গেলেন। সাহাবারা বলতেন, ও আবু বসির, তুমি যে বলতে নবী তোমাকে দাওয়াত পাঠাবে, ওই নবীর দাওয়াত এখনো এলো না। উনি বিছানায় শুয়ে শুয়ে বলতেন, আল্লাহ রাসূল যখন আমাকে বলেছে নবীর দাওয়াত তো আসবেই আসবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী পাঠায়, যাও আমার আবু বসিরকে বলো সে যেন আমার দরবারে আসে। সাহাবী যখন এই সংবাদটা ওনাকে গিয়ে দিলেন, এত খুশি হয়ে গেলেন, খুশিতে বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে ভালোবাসা, মানা, প্রেম কাকে বলে? কার মুখের দিকে তাকিয়ে ছুটছেন আপনি? ও যুবক, মায়া হয় না নবীর জন্য? আর 12টা পর্যন্ত মদের আড্ডায় বসে আছো, নবীর জন্য মন কাঁদে না যুবক? আজও আমার নবী সেজদায় পড়ে আমাদের জন্য কাঁদছেন।
মদিনার নবাবে শরীফে সবুজ গম্বুজের নিচে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে আল্লাহ? আমাদের নবী আজও আমাদের জন্য কাঁদছে। যুবক, রাত 12টার সময় তুমি বসে বসে তাস খেলো, জুয়া খেলো, লটারি কাটো, সুদ খাও, মদ খাও, ও যুবক, নবীর জন্য মন কাঁদে না? নবীর জন্য অন্তর কাঁদে না? যে নবী কিয়ামতে আমাদের জন্য পেরেশান হয়ে থাকে। নবী একবার এদিকে যাবে, নবী একবার ওদিকে যাবে, নবী একবার ওদিকে যাবে। আল্লাহ আল্লাহ আমার গুনাহগারকে জাহান্নামে দেবেন না। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে আল্লাহ আযাবে জাহান্নামে দিও নি। আল্লাহ আল্লাহ তুমি তো বলেছো, আল্লাহ তুমি তো আমাকে আশা দিয়েছো। আল্লাহ ও আল্লাহ আমার গুনাহগারদের জাহান্নামে দিও না। আল্লাহ আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আশা দিয়েছে কোরআন শরীফে। হাদিস শরীফে মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহ বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, কিয়ামতের ময়দান যখন বিচার হবে, সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে।